यस्यो प्रसादाद् भगवत्प्रसाद यस्य प्रसादन्नागति कुतोऽपि ध्येयस्तावङ्स्तस्य यस्य श्रीसन्धां वन्दे गुरो श्रीचरणरविन्दाम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाये तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रददेवी सत्यवते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अवधेषु नित्यं भगवतसेवया भगवती उत्तमश्लोको भक्तिर्भवति नष्टकी। हरे कृष्ण। सुधी भक्तमंडली आपनादेर सकलके कृष्णप्रীতি शुभेच्छा साधुवाद जानाচ্ছি। आज আমরা শ্রীমদ্ ভাগবতমের प्रथम स्कंदेर प्रथम अध्यायेर 1, 2, 3 श्लोक एभाবে श्रवण करब। धीरे धीरे আমরা এগিয়ে যাব আমাদের সেই জীবনের লক্ষ্যের দিকে এবং শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করার মাধ্যমে ধীরে ধীরে আমরা সেই পরম তত্ত্বের প্রকৃত জ্ঞানকে পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারব। তা আমরা প্রত্যেকটা শ্লোক পাঠ করব, এর অনুবাদ বলবো, আর সেই সাথে শ্রীল প্রভুপাদের মনোভাব, শ্রীল প্রভুপাদ কী শিক্ষা দিয়েছেন সেটা আপনাদের মাঝে আলোচনা করব এবং শ্লোকের থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বা ভগবত ভক্তি সম্বন্ধে কি বলা হয়েছে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন যেন আমরা সুন্দরভাবে এই শ্রীমদ্ ভাগবতম শিক্ষা হৃদয়ঙ্গম করতে পারি। এই শ্রীমদ্ ভাগবতমে মোট 12টি স্কন্দ আছে আর শ্রীল প্রভুপাদ এই 12টি স্কন্ধকে 18টি খণ্ডে বিভক্ত করে বর্ণনা করেছেন।
এখানে শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোক রয়েছে। এই 18,000 শ্লোককে শিল প্রভুপাদ আমাদেরকে বোঝানোর জন্য এই 18টা বইতে তিনি বিভক্ত করেছেন, এবং প্রত্যেকটা অধিকাংশ শ্লোকে শিল প্রভুপাদ অনেক প্রাঞ্জল, সহজ সরল, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন। আর সেটা পড়ে অনুধাবন করে আজ দেখুন সারা বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে, আদর্শ ভক্তে রূপান্তরিত হচ্ছে, মানে আদর্শ ভক্তের স্তরে উপনীত হয়েছেন। তাই জন্য আমাদের বিশ্বাস যে এই শ্রীমদ্ ভাগবতম যখন আমরা এভাবে শ্রবণ করব শ্রদ্ধা সহকারে, আমাদের প্রত্যেকে সেই প্রেম ভক্তি আসবে। প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় প্রথম শ্লোক। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন। এই শ্রীমদ্ ভাগবতমের একটু প্রেক্ষাপট আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি যে এই শ্রীমদ্ ভাগবতম প্রথম ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন জ্ঞান, আর ব্রহ্মা সেই জ্ঞান নারদ মুনিকে দিয়েছিলেন। চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে ব্রহ্মা এই জ্ঞান দিয়েছিলেন, আর নারদ মুনি সেটাকে 100 শ্লোকে বিভক্ত করে ব্যাসদেবকে দিয়েছিলেন, আর ব্যাসদেব সেই 100 শ্লোককে 18,000 শ্লোকে বিভক্ত করে এই শুকদেব গোস্বামীকে দান করেছিলেন। আর শুকদেব গোস্বামী সেটা যখন এই পরীক্ষিত মহারাজকে, যিনি ছিলেন শশাগরা পৃথিবীর সম্রাট, আদর্শ রাজা, তাকে এই মহান গ্রন্থ, এই দিব্য জ্ঞান তিনি দান করেছিলেন। আর সেই শুকদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে দিব্য জ্ঞান দান করেছিলেন, সেই সভাস্থলিতে ছিল সুত গোস্বামী, তিনি উপস্থিত ছিলেন। আর পরবর্তীতে ছিল সুত গোস্বামীর কাছে এই শৌনক আদি ঋষিরা, তারা এই শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে জানতে চেয়েছেন। তো সেই সুত গোস্বামীর কাছে প্রথমে ঋষিরা এই ভাগবতম কিভাবে আসলো গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন করেছেন, আর সেই 6টি প্রশ্নের উত্তরের উপরেই ভিত্তি করে সমগ্র এই ভাগবত শিক্ষা আমরা লাভ করি। তো সেটা আমরা ধীরে ধীরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যদি শ্রদ্ধা ভক্তির সহকারে শ্রবণ করেন, তো আমার বিশ্বাস যে আপনারা এগুলো হৃদয়গম করতে পারবেন। প্রথম শ্লোক। ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মাদ্যস্য যত অন্যায়াতিতরতেষু অবিকসরাট তেনে ব্রহ্মহৃদয় আদিকবয়মজ্জন্তি যৎসূরয় তেজবারিমৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গঃ অমৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকং সত্যম পরম ধীমহি। এই শ্লোকের অনুবাদ। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ডের সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত। তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মহচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির 3টে গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়, এবং তা অলিক হলেও
সত্যবাদ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতে মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। এই এই প্রশ্ন, এই যে ধ্যানটা বা প্রার্থনাটা করেছেন ঋষিবর্গ, ঋষিরা। তো ঋষিদের অগ্রগামী ছিলেন কে? শৌনক ঋষি, তিনি এটা বলেছেন। তো এখানে এই প্রথম শ্লোকে সমগ্র শিক্ষা বর্ণনা করা হয়েছে। আমরা দেখি যে কি বলা হয়েছে, যে হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যে এই যে আমরা প্রথমে বললাম ওং নমো ভগবতে বাসুদেবায়, এটা দিয়েই শ্রীমদ্ ভাগবতম শুরু হয়েছে। তো এই শ্রীমদ্ ভাগবতম প্রথমেই নির্দেশ করছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তিনি, এবং এখানে আরও কি বলা হয়েছে, যে বসুদেবের তনয় শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের মধ্যে কি বলা হয়েছে, তিনি হচ্ছে সর্বব্যাপ্ত, মানে সমস্ত জায়গায় এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। তারপর তিনি বলছেন যে আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজীবং নমস্কার, যে তুমি আমাকে নমস্কার করো। আমাদের যে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা, সেটা ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, তাকে নিবেদন করতে বলেছেন, তার চরণেই আমাদেরকে সমর্পিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য শ্রী শৌনক ঋষি তিনি সে পরমেশ্বর ভগবানকে প্রণতি নিবেদন করেছেন। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, শ্রীকৃষ্ণের ধ্যান করছেন, শ্রীকৃষ্ণের ধ্যান, মানে এই ধ্যান বা এই কথাগুলো বলছেন ছিল সুত গোস্বামী। তিনি ধ্যান করছেন। আমি প্রথমে একটু বলতে ভুল করেছি, শৌনক ঋষি বলেননি, এটা ছিল সুত গোস্বামী। তিনি এই ধ্যান করছেন, যেহেতু তিনি এই ভগবত সম্বন্ধীয় কথা আলোচনা করবেন, এই জন্য তিনি ভগবানের ধ্যান করছেন, ভগবানের কাছে কৃপা প্রার্থনা করছেন। তো কেন ধ্যান করছেন, তার কারণ ছিল সুত গোস্বামী তিনি বর্ণনা করছেন, যে তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। এই জগতের যে সৃষ্টি হয়েছে, এই জগতের যে স্থিতি হয়েছে, তাই না, এবং যে প্রলয়, তার পরম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান। যা কিছু সৃষ্টি হয়েছে এবং এর যা কিছু পালন হচ্ছে এবং সর্বশেষ যে প্রলয় হবে, এটাও কার? এটাও পরমেশ্বর ভগবানের। তাছাড়া কি বলা হয়েছে, যে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত। পরমেশ্বর ভগবান তিনি প্রত্যক্ষভাবে সব কিছু জানেন এবং তিনি পরোক্ষভাবেও এই সব কিছু সম্বন্ধে তিনি জানেন। তিনি প্রত্যক্ষভাবে অবগত আছেন এবং পরোক্ষভাবে তিনি তার শক্তিমত্তার মাধ্যমে অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি, এই বিবিধর মাধ্যমে তিনি এগুলো সম্পর্কে জানেন। তারপর কি বলা হয়েছে, তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। পরমেশ্বর ভগবান হচ্ছে স্বাধীন। কেন স্বাধীন? যে তিনি কেউ তাকে নিয়ন্ত্রণ করেন না, সকলে তার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এবং এখানে কি বলা হয়েছে, যে তার অতীত আর কোনো কারণ নেই। পরমেশ্বর ভগবানের উদ্ধার কোনো কারণ নেই, মানে তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। এই যে যত বিষ্ণু তত্ত্ব আছে, রাম আদি মূর্তেষু কলায়া, যে যত রাম নৃসিংহ, বিষ্ণু আদি যত অবতার
সব কিছুর কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এজন্য কি বলা হচ্ছে যে তার অতীত আর কোনো কারণ নেই। এজন্য ব্রহ্মাজি কি বলছেন? ব্রহ্মাজি বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম। তিনি হচ্ছে সর্বকারণের পরম কারণ। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। আমরা জানি যে ব্রহ্মার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের সমস্ত জীব সৃষ্টি করেছেন। তো সেই আদি কবি বলা হয়েছে ব্রহ্মাকে, এবং তাকে তিনি কি করেছেন? সেই বৈদিক জ্ঞান ব্রহ্মাকে প্রথম ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, এবং সেই জ্ঞান লাভ করে ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন। তার দ্বারা মহান ঋষিরা ও স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন। যখন কেউ ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয় না বা ভগবানের সাথে প্রতিদ্বন্দ্বী করতে চায়, তখন কি হয়? তখন তারা মহাচ্ছন্ন হয়। এই যে মায়া শক্তি, মহামায়া, এই যে মায়া, এটা কার শক্তি? এটা ভগবানের শক্তি। এটা কাদের উপরে এটা প্রয়োগ হয়? চৈতন্য চৈতামৃতে কি বলা হয়েছে যে যারা কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তাকে জাপটা দেয়। যখন কৃষ্ণকে ভুলে জীব ভোগ বাঞ্ছা করে, বাসনা করে, নানা বাসনা, তখন মায়া তাকে আক্রমণ করে। তো এই মায়া আক্রমণ হলে কি হয়? মানুষ মহচ্ছন্ন হয়ে যায়। আর এই মহচ্ছন্ন হয়ে পড়লে তখন আগুনে জল দর্শন হয়, তাই না? যখন দূরের রাস্তায় দেখা যায় যে মরুভূমির বুকে বা কোনো একটা দূরের রাস্তায় তাকালে সে রাস্তা মনে হচ্ছে জল রয়েছে, সেখানে জল নেই। তো বলছে যে জলে মাটি দর্শন হয় যখন মহচ্ছন্ন হয়। মানুষ যখন মোহিত হয় তখন তার নিজের স্বরূপকে বুঝতে পারে না। বলা হয়েছে যে পিশাচে পাইলে মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের সে ভাব উদয় হয়। যখন কারো প্রেত আক্রমণ করে তখন তার মতিচ্ছন্ন হয়ে যায়, তখন তিনি তার স্বাভাবিক যে চেতনা তিনি মনে রাখতে পারেন না, মতিচ্ছন্ন হয়ে যায়। ঠিক মায়াবদ্ধ জীব যাকে মায়া আক্রমণ করে, তিনিও এই যে তার স্বরূপকে বুঝতে পারে না, তার যে কী কর্তব্য, তার যে কী কর্ম সেটা জানতে পারে না। দেখুন, জগতে অধিকাংশ মানুষ এই মায়া দ্বারা আবৃত। এমনকি যারা ভক্ত হয়েছেন তাদের ভিতরে যদি ভগবাসনা থাকে, অনেক বাসনা, এটা চাই সেটা চাই, তখন তারাও মায়া দ্বারা আকৃষ্ট হবে। আর এই মায়া দ্বারা আকৃষ্ট হয়ে কি করবে? তারা তাদের প্রকৃত যে কর্তব্য সেটা বুঝতে পারবে না। দেখুন, জগতে মানুষ কত পরিশ্রম করছে, নানাভাবে দিন রাত 24 ঘন্টা খাটছে, কিন্তু তাদের চেতনা হচ্ছে না যে কালকে যদি আমার মৃত্যু হয় আমার কী গতি হবে, আমার কি উপায় হবে। মানুষ সবাই জানে এই পার্থিব সম্পত্তি তার থাকবে না, এই জগতের কিছু তিনি নিয়ে যেতে পারবেন না। তবুও মানুষ কেন এই জড়জগতের প্রতি মোহিত? কেন? তারা মায়াগ্রস্ত। আর মায়াগ্রস্ত কখন মানুষ হয়? যখন কেউ ভগবানকে ভুলে যায় তখন মায়াগ্রস্ত হয়ে যায়। তো এই জন্য এই মায়াগ্রস্ত হয়ে মানুষ জন্মান্তর ধরে দুঃখ পাচ্ছে। তারপরে বলা হয়েছে যে তারই প্রভাবে জড়া প্রকৃতির 3টা গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়। 3টা জড় প্রকৃতির 3টা গুণের মাধ্যমে। কি গুণ? সত্য, রজ এবং তম। এই 3টা গুণ এই জড়জগৎকে মোহিত করে রেখেছে। ত্রিগুণ, সত্য, রজ এবং তম। তো এই জগৎ এই 3 গুণের মাধ্যমে এই জগৎ প্রকাশিত হয়েছে, এবং তা অলিক হলেও সত্যবত প্রতিভাত হয়। এই জগৎটা ক্ষণস্থায়ী, কিন্তু এটা সত্য, এটা মিথ্যা নয়। এই জগৎ মিথ্যা নয়, কিন্তু এটা সত্য। যেমন মরুভূমির বুকে জল পাওয়া যায় না, কিন্তু জল তো আছে। ঠিক এরকম এই জগৎটা হচ্ছে অনিত্য হলেও সত্য। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি
যিনি জড়জগতে মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে তার ধামে নিত্যকাল বিরাজ করেন। যে ভগবান এত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি সৃষ্টি করার পরও তিনি সমস্ত মোহ থেকে মুক্ত, এবং তিনি কি করেন? নিত্য তার স্বধামে বিরাজ করেন। ভগবানের স্বধাম কোনটি? চিন্তামণিধাম। সেই চিন্তামণি প্রকল, সেই গোলক বৃন্দাবন ধাম, আর সেখানে ভগবান নিত্য বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। ভগবানই হচ্ছে একমাত্র সত্য। সেই পরম সত্য ভগবানকে যখন কেউ জানতে পারবে, বুঝতে পারবে, অথবা তার নির্দেশ পালনে ব্রতী হবে, তখনই কেবল মানুষের জীবনটা সুন্দর হবে। কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবানকে বুঝতে না পারে, তার সম্পর্কে জানতে না পারে, তাহলে তার জীবনটা কি? অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন। দেখুন যে যেমন একের পরে শূন্য দিলে 10 হয়, তারপরে শূন্য দিলে 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, এভাবে বর্ধিত হয়। কিন্তু যখন ওই সেই এককে সরিয়ে নেওয়া হয়, তখন এই শূন্যগুলোর কোনো মূল্য নেই। ঠিক যখন মানুষ ভগবানকে বুঝতে পারে এবং ভগবানের সেবায় যুক্ত হয়, তখন মানুষের প্রকৃত মূল্য থাকে। কিন্তু যখন মানুষ ভগবানকে ত্যাগ করে বা ভগবানকে বুঝতে পারে না বা ভগবানকে ছাড়া কোনো কিছু করে, তখন তার জীবনটা হচ্ছে কি? শূন্যই পর্যবেসিত হয়। তো এই জন্য আমাদের কী করা দরকার? ভগবানের সাথে যুক্ত হওয়া দরকার। এখানে ছিল প্রভুপাদের আমরা তাৎপর্য দেখব, যে ছিল প্রভুপাদ বলেছেন যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করছে, ততক্ষণ তাকে মহাচ্ছন্ন থাকতেই হবে। যতক্ষণ না কেউ এভাবে ভগবানের চরণে সমর্পিত না হয়, ততক্ষণ তিনি যতই জ্ঞানী হোক না কেন, অনেকেই জড়জগতের অনেক বড় শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছেন, অনেক কিছু জানেন, অনেক জ্ঞান তার আছে, বা অনেকে সেই বেদ, পুরাণ, উপনিষদ আদি বিভিন্ন গ্রন্থ পাঠ করে সে জ্ঞানে আলোকিত। কিন্তু এই জ্ঞান লাভ করেও তারা সেই জ্ঞানের যে মূল উদ্দেশ্য, সেটা অবগত যখন হয় না, বা মূল উদ্দেশ্যে যারা নিজেকে যুক্ত করে না, ততক্ষণ তারা এই জ্ঞানের যে সুফল লাভ করতে পারে না। আসলে প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করছে, ততক্ষণ তিনি মহাচ্ছন্ন থাকবেন। তাই এখান থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি? যে আমরা যদি এই মোহ থেকে মুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের সেবা যুক্ত হতে হবে। যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা যুক্ত না হওয়া যায়, তাহলে আমাদের জীবনটা শূন্য থাকবে, জীবনটা মূল্যহীন হবে। আসলে প্রভুপাদ বলছেন, কোনো বুদ্ধিমান মানুষ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আত্মনিবেদন করেন এবং সম্পূর্ণভাবে অবগত হন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, তখন তিনি সেই অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মহাত্মায় পর্যবেসিত হয়। তবে এ ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। মহাত্মারাই কেবল পরমেশ্বর ভগবানকে সমস্ত সৃষ্টির পরম কারণ রূপে জানতে পারেন। তিনি পরম এবং চরম সত্য, কেননা আর সমস্ত সত্যই তার উপর নির্ভর করে বিরাজ করে।
তিনি সর্বজ্ঞ, তিনি কখনোই মোহের দ্বারা আচ্ছন্ন হন না। তো দেখুন এখানে ছিল প্রভুপাদ আমাদের কী শিক্ষা দিচ্ছেন, যারা প্রকৃত বুদ্ধিমান তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে। তবে এই সংখ্যাটা কেমন? এই সংখ্যাটা অত্যন্ত দুর্লভ। এদেরকে মহাত্মা বলা হয়েছে এবং ভগবদ্ গীতাও এই শ্লোকের সত্যতা প্রমাণিত হয়েছে। শ্লোকের এটা কি বলা হয়েছে, যে বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদন্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। তো যারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হয়েছেন, তাদেরকে কি বলা হয়েছে, তারা হচ্ছে অত্যন্ত জ্ঞানী এবং তাদের সংখ্যা কেমন, সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কি বলেছেন, যে মহাত্মা। এদেরকে ভগবান শ্রীকৃষ্ণ মহাত্মা বলেছেন। তাহলে এই মহাত্মার বিপরীতে কি আছে, দুরাত্মা। তো কারা দুরাত্মা? যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সমর্পিত নয়, যারা শ্রীকৃষ্ণকে ভজনা করে না, তারা দুরাত্মা। তো এখানে কি বলা হয়েছে, যে কোনো বুদ্ধিমান মানুষ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, তাহলে আমরা উপলব্ধি করছি যারা ইতিমধ্যে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পেরেছেন বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেছেন, তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা অত্যন্ত সৌভাগ্যবান। কেননা বহু সৌভাগ্যের ফলে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে এই প্রেম ভক্তি লাভ করার সুযোগ তৈরি হয়। ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। ব্রহ্মাণ্ডে আমরা ভ্রমণ করছি, আমরা বহু জন্ম ধরে ভ্রমণ করেছি। তা ভ্রমণ করে করে আজ আমরা উপলব্ধি করেছি, যে কি উপলব্ধি করেছি, যে এই কৃষ্ণ পাদপদ্মে হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়। আর এই ভাগ্যবান জীবটাই এই সুযোগ লাভ করে। তো এরপরে শিল প্রভুপাদ তিনি বলছেন, যারা ঐকান্তিকভাবে জ্ঞানের অন্বেষী তারা যেন আরও গভীরভাবে দিব্য জ্ঞান আস্বাদন করার জন্য সেই সমস্ত ভাষ্য পাঠ করার চেষ্টা করেন। তো এখানে শিল প্রভুপাদ আমাদের শিক্ষা দিচ্ছেন, যারা ঐকান্তিকভাবে জ্ঞানের অন্বেষী তারা যেন আরও গভীরভাবে দিব্যজ্ঞান আস্বাদন করার জন্য সেই সমস্ত ভাষ্য পাঠ করেন। সেই সমস্ত মানে কি বোঝাতে চেয়েছেন, এই শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা। যারা অনেক এই দিব্যজ্ঞান পেতে চায় তাদেরকে এই শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা পাঠ করার জন্য শিল প্রভুপাদ নির্দেশনা দিয়েছেন। কেননা এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত জ্ঞানের সারাতিসার। যখন কেউ এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করবে তখন তিনি জ্ঞানান্বিত হতে পারবেন। তো শিল প্রভুপাদ তিনি কি বলছেন, লাস্ট তার মনোভাবে তিনি ব্যক্ত করেছেন, যে এই শ্রীমদ্ ভাগবত ধীরে ধীরে নিরপেক্ষ পাঠককে পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত করে। এই গ্রন্থ মানুষকে জড়া প্রকৃতির 3টে গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ, সকাম কর্ম, জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান এবং আনুষ্ঠানিক উপাসনার স্তর অতিক্রম করতে সাহায্য করে। দেখুন শিল প্রভুপাদ এখানে আমাদের শিক্ষা দিচ্ছেন, যে যারা নিরপেক্ষ পাঠক তাদেরকে কি করবে, এই শ্রীমদ্ ভাগবত সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত করবে। সর্বোচ্চ স্তর কোনটা? ব্রহ্মভূত স্তর, যেখানে গেলে আর এই জড়জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। আর ব্রহ্মভূত স্তরে হলে কি হবে, শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যারা ব্রহ্মভূতে রয়েছে, ব্রহ্মভূত স্তরে, তাদের কোনো শোক থাকে না, তাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না, তারা সবসময় দিব্য আনন্দে যুক্ত থাকে। তো সেই স্তরে কখন কেউ যেতে পারবে, যখন কেউ নিরপেক্ষভাবে এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করবে। নিরপেক্ষ মানে কি বলা হয়েছে, যখন মনে করুন
বহু মানুষের বহু দিকে বুদ্ধিমত্তা রয়েছে, বহু চিন্তাভাবনা, বহু মত পথ অবলম্বন করে রয়েছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, কেউ যদি একটা গন্তব্যে যেতে চায়, বহু নৌকা যদি পাড়ি দেয়, তখন কি হবে? তখন তার গন্তব্যে পৌঁছাতে তিনি সম্ভব হবেন না, গন্তব্যে পৌঁছাতে পারবেন না। ঠিক যারা নিরপেক্ষ, যেটা একমাত্র ভগবানেরকে আশ্রয় মনে করেছে, তারা যখন এই গ্রন্থটা ধীরে 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 পাঠ করবে, তখন তাদের মধ্যে এই দিব্য জ্ঞান অত্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত হবে এবং তখন তারা সেই উন্নত স্তরে অধিষ্ঠিত হতে পারবেন। তো এখানে শ্রীল প্রভুপাদ তিনি উল্লেখ করেছেন যে এই শ্লোকে অভিজ্ঞ এবং সরাট দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা ভগবানকে কেন্দ্র করে। যে ভগবানকে অভিজ্ঞ এবং সরাট বলা হয়েছে। যে অভিজ্ঞ কেন? যে ভগবান এজন্য অভিজ্ঞ, তিনি অত্যন্ত সুনিপুণভাবে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। দেখুন, কোটি কোটি মানুষ আছে জগতে, তো কোটি কোটি মানুষের সেই মুখ অবয়ব এক না, কোটি কোটি রকমের। যদি যদি একই রকমের সব মানুষগুলো হতো, তাহলে কি বিড়ম্বনায় পড়তে হতো। তো এইভাবে প্রত্যেকটা জীবের এক এক রকম রূপ। তো দেখুন যে ভগবানের বুদ্ধিমত্তা, ভগবানের অভিজ্ঞতা কত উন্নত, কত বিচক্ষণতা রয়েছে ভগবানের মধ্যে। তো এই জন্য ভগবান হচ্ছে অভিজ্ঞ। তিনি এই যে গ্রহ নক্ষত্র, এই যে তিথি নক্ষত্র, উপগ্রহ, এই সমস্ত সৃষ্টি করেছে এত সুনিপুণভাবে, যে যার মাধ্যমে বিশ্ব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। যেমন তিনি এই জড়জগৎকে ব্যালেন্স করার জন্য কি করেছেন? অক্সিজেন এবং সেই কার্বন ডাইঅক্সাইডে তিনি ব্যালেন্স করেছেন। যারা প্রাণী, তারা কি করছে? সে অক্সিজেন গ্রহণ করছে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। তো সেটা কার্বন ডাইঅক্সাইড কারা গ্রহণ করছে? উদ্ভিদ। আর সে অক্সিজেন তারা আবার ত্যাগ করছে। তো দেখুন যে কত সুন্দর ব্যালেন্স। তো এটা কিভাবে হয়? যদি ভগবান অভিজ্ঞ বিধায়, তিনি অত্যন্ত সুনিপুণ বিধায় এই সুন্দরভাবে তিনি এগুলো তৈরি করতে পেরেছেন বা সৃষ্টি করেছেন। তো ভগবান হচ্ছে সরাট। ভগবান নিজে নিজে সর্বশক্তি সম্পন্ন, তিনি সর্বশক্তির আশ্রয়। জন্য ভগবানকে বলা হয়েছে, তার ভিতর কি ভগবানকে বলা হয়েছে যে সর্বকারণ কারণম। ভগবানের মধ্যে কি আছে? সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, সমস্ত কিছু পরিপূর্ণভাবে বিদ্যমান আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কারো উপর নির্ভরশীল নয়, তিনি নিজে সব কিছু সৃষ্টি করেন। তো এখানে শ্রীল প্রভুপাদ তিনি আরও একটা বিষয় উল্লেখ করেছেন, যে সেটা হচ্ছে যে বিকৃত মনোভাবাপন্ন অসৎ মানুষেরা সরাসরিভাবে দশম স্কন্ধে প্রবেশ করতে চায়, বিশেষ করে দশম স্কন্ধের সেই 5টি অধ্যায়ে যেখানে পরমেশ্বর ভগবান রাসলীলার বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের এই অংশটি হচ্ছে সবচাইতে গোপনীয়। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে পূর্ণরূপ অবগত হচ্ছে, ততক্ষণ পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক পরম শ্রদ্ধেয় লীলাবিলাসের তত্ত্ব এবং ব্রজ গোপিকাদের সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়গম করা কখনোই সম্ভব নয়। এটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের সর্বোচ্চ বিষয়, এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরমহংস স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবলমাত্র এই অপ্রাকৃত রাসলীলার মাধুর্য আস্বাদন করতে পারেন। শিল ব্যাসদেব তাই পাঠককে ধীরে ধীরে পারমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়গম করে উন্নত থেকে উন্নততর স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে পরমেশ্বর ভগবানের এই লীলাবিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছেন। তাহলে সকলে বুঝতে পারছেন যে এখানে কি বর্ণনা করা হয়েছে। যারা বিকৃত মনোভাবাপন্ন ব্যক্তি, তারা একবারে দশম স্কন্ধে প্রবেশ করে।
প্রবেশ করে যে ভগবানের সব থেকে গোপনীয় লীলা সেটা তারা আস্বাদন করতে চায়, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। এটা এভাবে কখনো আস্বাদন করা যায় না। শিল ব্যাসদেব তিনি কি বলছেন, যে যারা মুক্ত পুরুষ এবং পরমাংশ স্তরে অধিষ্ঠিত হয়েছে তারাই কেবল এই পরমেশ্বর ভগবানের এই গোপনীয় লীলাবিলাস উপলব্ধি করতে পারে। কেননা সর্বশাস্ত্রে এবং সমস্ত মহাজন মুনি ঋষি তারা পরমেশ্বর ভগবানের এই গোপনীয় লীলাটি সব থেকে শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন। তো এটা তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা ধীরে 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 উন্নততর স্তরে প্রতিষ্ঠিত হব। আমি একটা উদাহরণ দিই, যেমন একটা ছোট সন্তান হয়তো 4 বছর বয়স বা 5 বছর বয়স, তো তখন যদি তাকে বলা হয় যে তোমার জন্মের উৎস কি, তখন ছেলেটি বলবে আমার জন্মের উৎস আমার মা। কিন্তু তাকে যদি বলা হয় না তোমার জন্মের উৎস তোমার বাবা, তো ও কখনো বুঝতে পারবে না যে এটা কীভাবে সম্ভব। কিন্তু ও যখন বয়প্রাপ্ত হবে তখন ও স্বাভাবিকভাবে বুঝতে পারবে যে তার জন্মের প্রকৃত উৎস হচ্ছে তার বাবা। ঠিক যখন কেউ ভক্তিমার্গে উন্নত হবে, উন্নত স্তরে অধিষ্ঠিত হবে, তখন তিনি পরমেশ্বর ভগবানের এই অপ্রাকৃত লীলাটি উপলব্ধি করতে পারবেন। কিন্তু কেউ যদি সে উন্নত স্তরে অধিষ্ঠিত না হয়ে এই লীলা সাধন করতে চায়, তাহলে তার কি হবে, বিকৃত মনোবৃত্তি তৈরি হবে। তখন তিনি কি করবেন, এই ভক্তি মার্গ থেকে, এই সুন্দর জীবন থেকে ভ্রষ্ট হয়ে যাবেন। যেটি মায়াবাদীরা হয়, যেটি অনেক নিরেশ্বরবাদীরা হয়, তারা এই গোপনীয় লীলায় প্রবেশ করে তারা ভ্রষ্ট হয়ে যায়। যেমন আমাদের যে লেখাপড়ার সিস্টেম, পাঠ্যপুস্তক ক্লাস 1 থেকে সে মাস্টার্স যে শিক্ষা, পাঠ্যপুস্তক ক্রমান্বয়ে দেওয়া আছে। তো এই যে সিস্টেমগুলো, একটা ক্লাস 1-এর স্টুডেন্ট সেও অঙ্ক পারে, কিন্তু তাকে যদি 9-10-এ অঙ্ক বোঝানো হয় তাহলে কি হবে, তার চেতনা বিকৃত হয়ে যাবে। সে মনে করবে এটা হাউ ক্যান ইটস পসিবল, এটা কীভাবে সম্ভব। যেমন প্রাথমিক স্তরে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, কিন্তু বড় ক্লাসে সেটা মানে অনায়াসে সম্ভব। তো সেরকম যারা এই অনভিজ্ঞ, যারা ভক্তি জীবনে অনভিজ্ঞ, তাদের কোনো ভক্তি নেই, তারা এই ভগবানের লীলাবিলাস উপলব্ধি করার শক্তি কখনো লাভ করতে পারে না। তাই ভগবানের মাধুর্যময় লীলা আস্বাদন করার জন্য আমাদের কি করতে হবে, এই ভগবত ভক্তি আস্বাদন করতে হবে। যখন আমরা এই ভগবত ভক্তি আস্বাদন করব, ভগবানের এই মহিমা শ্রবণ করব, তখন ধীরে 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 আমরা ভগবানের মাধুর্যময় লীলা উপলব্ধি করতে পারব। এবং আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে এমন আমাদের সেই দিনটা আসবে যখন আমরা সুন্দরভাবে এই কৃষ্ণ ভক্তি চর্চা করব। তো অনেক মায়াবাদীরা আছেন যারা এই স্বীকার করতে চায় না যে ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। তারা বলেন এটা বোপদেব নামক কোনো এক জৌনক ব্যক্তি রচনা করেছেন। অনেক মতবিরোধ এই শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে মায়াবাদীরা দেয়। কিন্তু সব থেকে পুরাতন মৎস্য পুরাণে সেখানে উল্লেখ আছে এই শ্রীমদ্ ভাগবতমের নাম, এবং সেখানে বর্ণনা আছে যে পরমেশ্বর ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব তিনি শ্রীমদ্ ভাগবতম সংকলন করেছেন। তো এরকম বহু পুরাণে উল্লেখিত আছে এই শ্রীমদ্ ভাগবতমের কথা। এবং পরবর্তীতে এই কলিযুগ পাবন অবতারী যিনি স্বয়ং কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি সচিসূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর পেশে এই শ্রীমদ্ ভাগবতমের প্রামাণিকতা আরও সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন। এবং মহাপ্রভুর পার্ষদ যারা ছিলেন তারা সবাই এই শ্রীমদ্ ভাগবতম তারা ব্যাখ্যা করেছেন বা আস্বাদন করেছেন। এবং স্বয়ং মহাপ্রভু তিনি এই ভাগবতম আস্বাদন করতেন, নিয়মিত আস্বাদন করতেন।
তাহলে আমরা সন্দেহাতীতভাবে এই শ্রীমদ্ ভাগবতমের পরে নির্ভরশীল হতে পারি। কেননা এই শ্রীমদ্ ভাগবতম আমাদের কি করবে, সেই দিব্য জ্ঞান সেই দান করবে এবং সেই দিক নির্দেশনা দান করবে, যেটা দিয়ে আমরা অগ্রসর হলে গোলক বৃন্দাবন ধামে ফিরে যেতে পারবো। তা আমরা দ্বিতীয় শ্লোক আলোচনা করব। 2 নম্বর শ্লোক। ধর্ম প্রযোজিত কৈতব অর্থ পরম নির্মশরণম শতম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদহম তপত্রন্মূলম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরমেশ্বরে শুদ্ধ হৃদয়বরুদ্ধতে অত্র পৃথিবী সুশোভিতক্ষণাৎ। এই শ্লোকের অনুবাদ: জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মশ্বর ভক্তরা হৃদয়গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি ব্যাসদেব উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভাগবত তত্ত্বকে হৃদয়গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রের গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। অত্যন্ত সুন্দরভাবে এই 2 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে কীভাবে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় এবং এই শ্রীমদ্ ভাগবতমের গুরুত্ব বর্ণনা করা হয়েছে, মহিমা। এই শ্রীমদ্ ভাগবতম কি সমস্ত প্রকার জড় বাসনাকে পরিত্যাগ করে কি করেছে, পরম সত্যকে প্রকাশ করেছে। পরম সত্য এই শ্রীমদ্ ভাগবতমে কোনো জড় বিষয় নেই, সমস্ত কিছু ভগবানকে কেন্দ্র করে এবং এই অধ্যয়ন করার মাধ্যমে হৃদয়ে সেই ভগবত ভক্তি জাগ্রত হয়। তো এই জন্য কী বলা হয়েছে যে সমস্ত প্রকার জড় বাসনা এটা বর্জন করেছে এই শ্রীমদ্ ভাগবত। সে সাথে কী বলা হয়েছে, এটা কারা আস্বাদন করতে পারে? কেবলমাত্র নির্মশ্বর ভক্তরে হৃদয়গম করতে পারে। এই জন্য আমাদের কি হওয়া দরকার? নির্মশ্বর, হৃদয় হিংসা ত্যাগ করা দরকার। যারা হৃদয় হিংসা ত্যাগ করতে পারে তারা খুব সুন্দরভাবে এটাকে বুঝতে পারবে, কিন্তু যাদের হিংসা আছে তাদেরটা বুঝতে কষ্ট হবে। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত ধীরে ধীরে হৃদয়ের একটু ভাবগুলো যেন বর্জন করতে পারি। এই পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু, যেটা জানার মাধ্যমে ত্রিতাপ ক্লেশ সমূলে উৎপাটিত হয়। যখন এই পরম সত্য পরমেশ্বর ভগবানকে আমরা জানতে পারবো এবং জানতে পারার মাধ্যমে কি হবে, সেই ত্রিতাপ ক্লেশ সমূলে চলে যাবে। পরমেশ্বর ভগবানকে যদি কেউ জানে, কি বুঝতে পারবে যে ভগবান কত মহান, ভগবান কত সুন্দর, ভগবানের রূপ মাধুরী কি সুন্দর। যখন কেউ বুঝবে তখন তার আর এই জড় কোনো দুঃখ থাকবে না। বলা হচ্ছে যে কন্দর্প কুটি কামনীয় বিশেষ শোভন। কোটি কোটি কন্দর্প ভগবানের রূপের কাছে কিছু নয়। ভগবান এই যে অত্যন্ত সুন্দর করে যে ভক্তের সাথে প্রেম আদান প্রদান করেন, ভক্তকে রক্ষা করেন, ভক্তের জন্য ভগবান সর্বস্ব ত্যাগ করেন, তো এই বিষয়গুলো যখন কেউ বুঝতে পারবে, জানতে পারবে, তখন কি হবে, স্বাভাবিকভাবে তার ভগবানের প্রতি ভক্তি তৈরি হবে। যেমন এই জগতে আমরা অনেক ব্যক্তিকে পছন্দ করি, যেমন অনেক ভালো ক্রিকেটার বা অনেক ভালো যিনি অভিনেতা, তাই না, বা অনেক ভালো ফুটবলার,
এরকম যারা অনেক জড়জাগতিক যোগ্যতা সম্পন্ন, তাদের কি হয়, মানুষ কি করবে, পছন্দ করে। কিন্তু যখন কেউ বুঝতে পারে যে এই যে গুণটা, এটা ভগবান তাকে দিয়েছেন, তাহলে ভগবান আরও কত সুন্দর, যে ভগবান এত সুন্দর বিধায় তিনি এই গুণটা তাকে দান করেছেন। যেমন একটা ফুলের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই, ও কত সুন্দর এই ফুলটা, কিন্তু এর উৎসটা হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণ তো সুন্দর বিধায় তিনি এই সুন্দরকে সৃষ্টি করতে পারেন। তো এভাবে যখন সেই পরম মঙ্গলময় পরমেশ্বর ভগবানকে আমরা জানব, তখন আমাদের হৃদয়ের সমস্ত তাপ দূরীভূত হবে। শিল পরীক্ষিত মহারাজ, তিনি শশগ্রাহ পৃথিবীর সম্রাট ছিলেন। তিনি 7 দিন 7 রাত তিনি শ্রবণ করছেন এই ভাগবতম কথা। তার কোনো ক্ষুধা, তৃষ্ণা, ভয়, উদ্বেগ কিছু নেই। তিনি শুনেছেন, তিনি জানেন যে 7 দিনের দিন তার মৃত্যু হবে, তক্ষকে তার দংশন করবে, কিন্তু এই শ্রীমদ্ ভাগবতম তিনি আস্বাদন করছেন, আর তার ভিতরে দিব্য আনন্দ সঞ্চয়িত হচ্ছে, নব নব আনন্দ তিনি আস্বাদন করছেন। আর যেন তার মধ্যে সেই কোনো উৎকণ্ঠা থাকছে না, বিরাজ করছে না। তো দেখুন, আমরা যদি এটা উপলব্ধি করি যে এই শ্রীমদ্ ভাগবতম আমরা যখন আস্বাদন করব, এই জড়জাগতিক কত উৎকণ্ঠায় আমরা জর্জরিত আছি, কত সমস্যা আমাদেরকে প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছে, ঠিক আমরাও যখন এই শ্রীমদ্ ভাগবতের মহিমা বুঝব, ভগবানকে বুঝতে পারবো, তখনই কেবল সম্ভব এই সমস্ত প্রকার কুলসতাকে দূর করা। কিন্তু যতক্ষণ আমরা এই পরম মঙ্গলময় বাস্তব বস্তুকে বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্লেশ দূর করবা সম্ভব হবে না। যেটা অর্জুন কৃষ্ণ ভগবানকে বলছেন যে স্বর্গের থেকেও যদি অধিক আধিপত্য আমি প্রতিদ্বন্দ্বিতাবিহীন লাভ করি, তারপরও আমার ইন্দ্রগুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা নিবারণ করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। তো দেখুন, যে সমস্ত সম্পত্তি যদি অর্জুন বলছেন যে আমার হয় এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, তবুও আমার এই যে ইন্দ্রিয়ের যে শোক, এটা আমি দূর করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কিন্তু যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার দিব্যজ্ঞান দান করলেন, আর অর্জুন যখন বুঝতে পারলেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তখন অর্জুনকে কৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে অর্জুন, তোমার হৃদয়ের তাপ প্রশমিত হয়েছে? তখন অর্জুন বলছেন, হে মাধব, তোমার করুণায় আমার হৃদয়ের সমস্ত সংশয় দূর হয়েছে, আমার মনে কোনো কষ্ট নেই, আমি কোনো সেই যন্ত্রণা বোধ করছি না। আর এই ভগবদ গীতা, এটা কে বর্ণনা করছিলেন? সঞ্জয় বর্ণনা করছিলেন ধৃতরাষ্ট্রকে। আর সঞ্জয় কি রেজাল্ট দিচ্ছেন? যে আজ আমি দিব্য আনন্দ পাচ্ছি শ্রীকৃষ্ণের এবং অর্জুনের এই অমৃতময় কথা আস্বাদন করে। আমি অত্যন্ত ধন্য। সঞ্জয় নিজেকে খুব ধন্য বলে পরিচয় দিচ্ছেন। ঠিক আমরা যখন এই পরম সত্যকে জানতে পারবো, তখনই কেবল আমাদের জীবনটা সুন্দর হবে। কিন্তু এটা জানতে না পারলে অজ্ঞতার অন্ধকারে থাকতে হবে। তো এই পরম সত্যটিকে মহামণি বেদব্যাস তিনি উপলব্ধির পরিপক্ক অবস্থায় বর্ণনা করেছেন। তার শুদ্ধ চেতনা দিয়ে তিনি এই শ্রীমদ্ ভাগবতম লিখেছেন। তাই বলা হয়েছে যে যেহেতু এটা সমস্ত শুদ্ধ চেতনার ফলে লিপিবদ্ধ হয়েছে, সেজন্য আর অন্য কোনো গ্রন্থের প্রয়োজন নেই। এই একটা গ্রন্থ, এই শ্রীমদ্ ভাগবতম, যেটা সংসার বিজয়ী, সমস্ত ক্লেশ থেকে মুক্তি দান করবে, সেটা যখন কেউ আশ্রয় গ্রহণ করবে এবং হৃদয়গম করবে, তখন তার জীবনটা ধন্য হবে, তার আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না। তো এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করার কি উপায় বলা হয়েছে? শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে
এই শ্রীমদ্ ভাগবতম আমাদের শ্রবণ করতে হবে। এই দুটো গুণ থাকতে হবে। যদি শ্রদ্ধা না থাকে এবং একাগ্রতা না থাকে, তাহলে এই যে দিব্য জ্ঞান, এটা আমাদের হৃদয়কে পুরস্কৃত করবে না। কারণ যদি আমাদের মন থাকে অন্যদিকে, একাগ্রতা থাকে যে অন্যদিকে, তাহলে এই জ্ঞান আমাদের চিত্তকে পরিবর্তন করতে পারবে না। এই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যাদের শ্রদ্ধা আছে তারাই দিব্য জ্ঞান লাভ করতে পারবে। তো শিল প্রভুপাদের আমরা এবার তাৎপর্য দেখব যে প্রভুপাদ তিনি কি ব্যক্ত করেছেন। প্রভুপাদ বলছেন যে ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। ধর্মাচরণ শুরু হলে কেবল যথার্থ মানব জীবন শুরু হয়। যে জীবনে ধর্ম নেই সেই জীবনকে পশু জীবনের সাথে তুলনা করা হয়েছে। কেন পশু জীবনের সাথে তুলনা করা হয়েছে? যে পশু জীবনের যে 4টি বৃত্তি, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এবং সাধারণ মানুষের জীবনে এই বৃত্তি রয়েছে, আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। দেখুন যে এই জগতের মানুষ সমস্ত প্রচেষ্টা করছে এই 4টার জন্য। কিভাবে সুন্দরভাবে আহার করবে, কিভাবে সুন্দর বাসস্থান নির্মাণ করবে, কিভাবে ইন্দ্রসুখ ভোগ করবে, আর কিভাবে আত্মরক্ষা করবে। ঠিক পশুরা এই কাজ করছে, আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। তো আমাদের আচার্যগণ বলছেন যে মানুষ অত্যন্ত কঠোর পরিশ্রম করে এই 4টি কর্মকে বাস্তবায়নের চেষ্টা করছে, কিন্তু পশুরা তাদের খুব বেশি পরিশ্রম করতে হয় না এই 4টা কর্মকে বাস্তবায়ন করার জন্য। এই যে জীবনের যে 4টা মূল ভিত্তি, এটাকে বাস্তবায়নের জন্য পশুদের কোনো তেমন বেগ পাওয়াতে হয় না, কিন্তু মানুষের কত বেগ পাওয়াতে হচ্ছে। তাহলে কি মানুষ এবং পশু সমান? না, মানুষ এবং পশু সমান নয়। কিন্তু কখন মানুষ পশু স্তরে উপনীত হবে? যখন মানুষ এই সুন্দর মনুষ্য জীবন পেয়ে ধর্মাচরণ করবে না। তাই শিল প্রভুপাদ বলছেন ধর্মাচরণ শুরু হলে কেবল যথার্থ মানব জীবনের সূচনা হয়। তো এই জন্য বলা হয়েছে যে কখন মনুষ্য জীবন ধন্য হবে আর কখন মানুষ পশু থেকে শ্রেষ্ঠ হবে? যখন মানুষ ধর্মাচরণ করবে। কেননা এই মানুষ ধর্মাচরণ করতে পারে, মানুষ সুন্দর ভগবানকে আরতি করতে পারে, ভগবানকে ভোগ অর্পণ করতে পারে, ভগবানের কাছে সুন্দরভাবে প্রার্থনা করতে পারে, তাই না? সুন্দর ভগবানকে দর্শন করতে পারে, এই শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণ করতে পারে। কিন্তু এই যে দিব্য গুণটা, এটা পশুরা পারে না। তারা ভগবানকে আরতি করতে পারে না, তারা দিব্যজ্ঞান লাভ করতে পারে না, তাই না? তাহলে এই গুণটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ। আর এই গুণটা লাভ করার জন্য মানুষের প্রচেষ্টা করা উচিত। তো যারা এটা প্রচেষ্টা করছে তারা অত্যন্ত ধন্য। তো বলা হয়েছে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। এই মনুষ্য জীবন আমরা যেটা লাভ করেছি, এর উদ্দেশ্য কি? আত্মজ্ঞান লাভ করা। কে আমি, কেন মরে, যারে তাপত্রয়। ছিল সনাতন গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে কে আমি, আমার প্রকৃত পরিচয় কি, কেন আমি এভাবে জন্ম মৃত্যু জরাব্যাধি ক্লেশে জর্জরিত। তা বলছে যে কে আমি, আমার প্রকৃত পরিচয় কি? যে পরম তত্ত্বের পরম আত্মজ্ঞানের সূচনা বা পরম তত্ত্বের সূচনা তখনই হয় যখন কেউ নিজেকে প্রশ্ন করে যে আমি কে, আমি কেন পৃথিবীতে আসলাম, আমি কেন এখানে দুঃখ কষ্ট ভোগ করছি, আর আমি কিভাবে দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি। এটা হচ্ছে অধত্ত ব্রহ্ম জিজ্ঞাসা। আর এই জিজ্ঞাসা যখন মানুষের মনে আসে যে আমি কেন দুঃখ পাচ্ছি, আর আমার মৃত্যু হলে আমি কোথায় যাব, আমি আগে কোথায় ছিলাম, আর আমার প্রকৃত স্বরূপ কী, যখন এই প্রশ্ন আসবে তখনই তার হৃদয়ে সেই দিব্য জ্ঞান সঞ্চয়িত হবে। কিন্তু দুঃখ হলো সত্য, অধিকাংশ মানুষের মধ্যে এই যে
প্রকৃত প্রশ্নটা জাগ্রত হয় না। আর জাগ্রত হয় না বিধায় তারা অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন। তাই আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সে আত্মজ্ঞান লাভ করা। এবং সে আত্মজ্ঞান লাভ করলে আমরা কি বুঝতে পারবো? সে আত্মজ্ঞানটা কি? আত্মজ্ঞানটা হচ্ছে এরকম যে ভগবান হচ্ছে সব কিছুর আশ্রয়, তিনি হচ্ছে পরম প্রেমাস্পদ, আর তার সেবা করার মাধ্যমে জীবনটা সুন্দর হবে, তাই না? যখন এই আত্মজ্ঞানকে বুঝতে পারবে তখন তিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হবেন, আর তখন তার জীবনটা সুন্দর হবে। তো আমরা দেখি শ্রীমদ্ ভাগবত হচ্ছে ইন্দ্রতৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমগ্র কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র। এটি হচ্ছে পূর্ণরূপে জড় জগতের ক্লোশ থেকে মুক্ত একটি গ্রন্থ, যা কেবল জড় ভোগ বাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরা হৃদয়গম করতে পারে। তো এখানে কি বলা হয়েছে যে যারা ইন্দ্রতৃপ্তিতে যুক্ত তারাই ভাগবতমকে বুঝতে পারবে না, তারা ভগবানের স্বরূপকে চিনতে পারবে না। কিন্তু এই যে যারা এই জড়জগতের ক্লুশ থেকে মুক্ত হয়েছে তারাই কেবল পরমেশ্বর ভগবানের স্বরূপকে বুঝতে পারবে। কিন্তু যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্তভাবে মগ্ন তারা কখনো ভগবানের স্বরূপকে বুঝতে পারবে না, তারা মায়া দ্বারা এত মোহিত থাকবে। এই জন্য তারা কি করবে? এই জড় বিষয় নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকবে। তো এই শ্রীমদ্ ভাগবতম আমাদের কি শিক্ষা দিচ্ছে? যে কিভাবে ভোগ বাসনা থেকে মুক্ত হওয়া যায়, মুক্ত হয়ে কিভাবে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া যায়। আর এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে কি? যে সমস্ত ইন্দ্রতৃপ্তি কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র। তাহলে আমরা উপলব্ধি করছি যে যদি ইন্দ্রতৃপ্তির বাসনা কারো থেকেও থাকে, তবুও যদি কেউ এই শ্রীমদ্ ভাগবত আস্বাদন করে তাহলে তার এই ইন্দ্রতৃপ্তির বাসনাগুলো ধীরে 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 নির্মূল হবে। তখন তিনি কি পাবেন? দিব্য আনন্দ তখন তিনি আস্বাদন করতে পারবেন। তাই জন্য আমাদের প্রতিদিন এই ভাগবত আস্বাদন করা উচিত। তো এখানে আরও বলা হয়েছে যে জড়জগতের মানুষে পশুতে সম্প্রদায়ে জাতিতে নিরন্তর প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু ভগবানের ভক্তরা এ ধরনের প্রতিযোগিতার অতীত। তো এই জড়জগতে দেখুন প্রতিনিয়ত প্রতিযোগিতা হচ্ছে, মানুষের ভিতরে কি কলহ, কি বিবাদ, পুত্র পিতার সাথে কলহ করছে, পিতা পুত্রের সাথে, ভাই ভাইয়ের সাথে, এক সমাজ আরেক সমাজের সাথে, এক পরিবার আরেক পরিবারের সাথে, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সাথে। কেন কলহ করছে? যে এই কলহ হচ্ছে দেহত্যাগের জন্য। তো বলা হয়েছে যে ভগবানের ভক্তরা এই ধরনের প্রতিযোগিতা করে না। কেন প্রতিযোগিতা করে না? যে এই কলহের দুটা প্রধান কারণ। একটা হচ্ছে মালিকানা আর একটা হচ্ছে কর্তৃত্ব অভিমান, যে এটা আমার সম্পত্তি নিয়ে কলহ হচ্ছে, পদ নিয়ে কলহ হচ্ছে, যে আমি এই পদে যেতে চাই, আমাকে কেন বড় পদ দেওয়া হচ্ছে না, আমাকে কেন বঞ্চিত করা হচ্ছে, আমাকে কেন এই সম্পত্তি দেওয়া হলো না, আমি এটার কেন মালিক, আমাকে কেন বঞ্চিত করা হচ্ছে। তো এটা হলো শিক্ষা, যে ভক্তরা তারা এ ধরনের প্রতিযোগিতা করে না। কেন ভক্ত যে প্রতিযোগিতা করে না? কারণ ভক্তরা ভালোভাবে জানেন যে এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন ভগবান, এবং সব কিছুর কর্তা হচ্ছেন ভগবান। ঈশা উপনিষদ গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে ঈশাবাস্যং মিদং সর্বং যৎ কিঞ্চং জগতং জগৎ, যে ঈশাবাস্যং মিদং সর্বং, এই বিশ্ব চরাচর যা কিছু আছে সব কিছুর মালিক ভগবান এবং সব কিছুর কর্তা হচ্ছেন ভগবান।
তো এটা ভক্তরা ভালোভাবে জানেন, আর এটা জানেন বিধায় ভক্তরা কখনো অন্যের সম্পত্তি নিয়ে টানাহেঁচড়া করেন না, কখনো এই কর্তৃত্ব নিয়ে বাড়াবাড়ি করেন না। কারণ ভক্তরা জানেন প্রকৃতির ক্রিয়া, এই প্রকৃতির গুণের মাধ্যমে, ভগবানের শক্তির মাধ্যমে প্রকৃতি এই জগৎকে পরিচালনা করছে। এই জন্য ভক্তরা কখনো কর্তৃত্ব অভিমান দেখান না, আর যার ফলে ভক্তরা এই ধরনের প্রতিযোগিতা করে না। তো এই জন্য দেখুন যে এই যে ভক্তি জীবন কত সুন্দর। যখন কেউ ভগবানের এই প্রেমময়ী ভক্তি সেবা যুক্ত হয়, তখন তার ভিতরে এই নোংরা প্রতিযোগিতাগুলো দূর হয়ে যায়। আর এই প্রতিযোগিতাগুলোই হচ্ছে সমস্ত দুঃখের কারণ। আর ভক্তদের প্রতিযোগিতা কোনো দরকার হয় না, কারণ ভক্তরা কি করে, তারা সবসময় চান যে কীভাবে আমি ভগবানের সেবা করব। আর এই ভগবানের সেবায় ভক্তরা আনন্দ আস্বাদন করেন। যেমন আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধরকে বলছেন যে শ্রীধর, আমি হচ্ছে পরমেশ্বর ভগবান, তো তুমি যদি চাও তা আমি তোমাকে একটা ব্রহ্মাণ্ডের মালিক করে দেব। তো শ্রীধর বলছেন, মহাপ্রভু আপনি আমার সাথে আর কত ছল করবেন, আমি কিচ্ছু চাই না মহাপ্রভু, আমি শুধু আপনার শ্রীচরণের সেবা অধিকার চাই। তো দেখুন ভক্তরা এগুলো কিছু চায় না, ভক্তদের একমাত্র বাসনা কি, যে কিভাবে আমি আরও সুন্দরভাবে ভগবানের সেবা করব। কেন ভক্ত সেবা অধিকার চায়? কারণ এই সেবাতে আনন্দ, ভগবানের প্রেমময়ী সেবায় সমস্ত আনন্দ রয়েছে। কিন্তু এ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত অর্থ থাকলেও তিনি সুখী নয়, তিনি উৎকণ্ঠা থেকে মুক্ত নন, তাই না? তিনি জন্ম মৃত্যু জরাবেদের ক্লেশ থেকে মুক্ত নন, তিনি তীর্থ ক্লেশ থেকে মুক্ত নন। কিন্তু যিনি ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি সমস্ত প্রকার ক্লেশতা থেকে মুক্ত হয়ে প্রতি পদে পদে পূর্ণ অমৃত তিনি লাভ করেন। তো আমরা আরও 10 মিনিট আলোচনা করব, এই শ্লোকটা শেষ করব। এখানে বলা হয়েছে যে পরম তত্ত্বের নির্বিশেষ রূপ তার সর্বোচ্চ প্রকাশ নয়। নির্বিশেষ রূপের ঊর্ধ্বে হচ্ছে ভগবানের পরমাত্মা রূপ, তারও ঊর্ধ্বে হচ্ছে পরম তত্ত্বের সবিশেষ রূপ, তার রূপ হচ্ছে, সেই রূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো এই নির্বিশেষ রূপ মানে পরম তত্ত্বের 3টা প্রকাশ, একটা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তা প্রথম হচ্ছে নির্বিশেষ, এটা অনেক যারা হচ্ছে ভক্তিমার্গের অনেক কনিষ্ঠ স্তরে আছে তারা নির্বিশেষ রূপের আরাধনা করে, যারা একটু উন্নত হয়েছে তারা পরমাত্মার ধ্যান করেন। কিন্তু যারা ভগবত ভক্তি বা পরম তত্ত্বকে সঠিকভাবে উপলব্ধি করেছেন, তারা কি করেন, তারা হচ্ছে ভগবানের সবিশেষ রূপ, আর সেটা কি দিবু শ্যামসুন্দর মুরালীধরে আরাধনা করেন। তো আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কেন? আমাদের ধর্মটা কি শিক্ষা দান করছে, যে কীভাবে ভগবানের সাথে আমাদের প্রীতির আদান প্রদান আমরা করতে পারি, ভগবানের সাথে আমরা কীভাবে সম্বন্ধ তৈরি করতে পারি। ভগবানের সবিশেষ রূপের বর্ণনা এই সনাতন ধর্মে দান করা হচ্ছে, যে ভগবানের অপরূপ রূপমাধুরী, কিন্তু অন্যান্য ধর্মে আমরা সেটা পাই না। যে সেজন্য যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা ভগবানের সাথে আমাদের হৃদয়ের প্রীতি ভাব প্রদান করতে পারছি। যদি ভগবান যদি নিরাকার হয়, নির্বিশেষ হয়, শূন্য হয়, তাহলে শূন্য বস্তুর সাথে কি প্রেম আদান প্রদান করা যায়? কখনো সম্ভব না। কিন্তু ভগবান হচ্ছে পরম প্রেরণাস্পদ, যে সমস্ত ধর্মাবলম্বীরা কি করেন, সেই পরম সৃষ্টিকর্তা আরাধনা করে। কিন্তু আরাধনার যদি রূপ না থাকে তাহলে কিভাবে আমরা আরাধনা করব? তা আমরা যারা এই দিবস মুরলীধর শ্যামসুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর আরাধনা করছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এবং এই আরাধনা যে মিথ্যা নয়, তার কি প্রমাণ? যে যখন আমরা ভগবানকে আরাধনা করছি, আমরা একটা আনন্দ পাচ্ছি। এই মূর্তি, এই বিগ্রহটা যদি জড়ো হতো,
তাহলে কি হতো? এই আনন্দ আস্বাদন আমরা করতে পারতাম না। এই যে ভগবানের দিব্যনাম আমরা জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি জড়ো হতো তাহলে এটা আমরা বারবার উচ্চারণ করতে পারতাম না। দেখুন, যে কোনো একটা জড়ো নাম, যে কোনো আপনি 20-30 বার বলুন, আস্তে আস্তে এর রুচি থাকবে না, ভালো লাগবে না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র এত উন্নত এবং দিব্য শব্দ তরঙ্গ, এই যত উচ্চারণ করা হবে তত আনন্দ পাওয়া যাবে, তত শান্তি পাওয়া যাবে। তো এই জন্য আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি যে যে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গটা জড় নয়, এটা চিন্ময়, এবং ভগবানের এই যে রূপ এটা হচ্ছে চিন্ময়, এটা হচ্ছে নিত্য রূপ, আর সেটা আমরা আরাধনা করছি। এখানে আমরা শিল প্রভুপাদের মুড আলোচনা করব, মুড অ্যান্ড নিশান। কেউ যখন হৃদয়গম করতে পারেন যে তার যথার্থ স্বরূপে তিনি হচ্ছেন ভৃত্য, তৎক্ষণাৎ তিনি সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। জীব যতক্ষণ জড়জগতের উপর প্রভুত্ব করার চেষ্টা করে ততক্ষণ তার পক্ষে ভগবানের সেবা হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা পারমাত্মিক স্বরূপে শুদ্ধ চেতনার মাধ্যমে কেবল সাধিত হয়। এই সেবার মাধ্যমে তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাহলে সহজে আমরা বুঝতে পারছি, কি বুঝতে পারছি, যে যখন আমাদের প্রভুত্ব করার বাসনা থাকবে, তাই না, জড়জগতের উপর আধিপত্য করার বাসনা থাকবে, তখন আমরা পরমেশ্বর ভগবানেরকে বুঝতে পারবো না, এই প্রেমময়ী সেবাভাব আস্বাদন করতে পারবো না। কিন্তু কেউ যখন বুঝতে পারবে যে তিনি হচ্ছেন নিত্য দাস, ভগবানের নিত্য ভৃত্য, তৎক্ষণাৎ তিনি এই জড় ক্লোশের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। এটা আমাদের ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মিছে মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবুডুবু ভাই, একবার রাধা কৃষ্ণ বল রে সবাই। জীব কৃষ্ণ নিত্য দাস, এ বিশ্বাস করলে তো আর দুঃখ নয়। যখন এই বিশ্বাস ঠেসে যাবে আমাদের মনে, এটা আমরা যখন বুঝতে পারবো, তখন কি হবে? তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সেই জন্য এই প্রকৃত বিশ্বাসকে হৃদয় ধারণ করুন। এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের শিক্ষা। পরমেশ্বর ভগবান হচ্ছেন একমাত্র প্রভু, আর আমরা তার শ্রীচরণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এটাই হচ্ছে আমাদের স্বরূপ। আরও আমরা আলোচনা করতে পারি যে পারমার্থিক জ্ঞান লাভ করার যথার্থ পন্থা হচ্ছে শ্রদ্ধাবনত চিত্তে শ্রবণ। উদ্ধত ভাব সম্পন্ন হলে এই অপ্রাকৃত বাণী হৃদয়গম করা যায় না। যথার্থভাবে এই জ্ঞান আহরণ করা সম্বন্ধে শুশ্রূষু শব্দটি ব্যবহার করা হয়েছে। এই অপ্রাকৃত বাণী শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে উৎকণ্ঠিত হতে হবে। নিষ্ঠাভরে তা শ্রবণ করাই হচ্ছে এই জ্ঞান আহরণের প্রাথমিক যোগ্যতা। দেখুন, যদি কেউ উদ্ধত ভাব কি অহংকার ভাব, আমি জ্ঞান লাভ করব, আমি এটা জানি সেটা জানি, যে আমি যে কে আছে দেখি গ্রন্থে, এই উদ্ধত ভাব, এই অহংকার ভাব থাকলে কোনো দিন এই দিব্য শাস্ত্রকে হৃদয়গম করা যাবে না। কোন ভাব থাকবে? শ্রদ্ধাবনত ভাব, এবং ঐকান্তিক উৎকণ্ঠা থাকবে, ঐকান্তিক চাওয়া, ঐকান্তিকভাবে যে না, আমি এই শ্রীমদ্ ভাগবতকে জানতে চাই, আমি পরমেশ্বর ভগবান সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই, তাহলে তার কাছে এটা প্রকাশিত হবে। সর্বশেষ বলা হয়েছে যে বহু স্বীকৃতি অর্জন করার ফলে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার যোগ্যতা লাভ করা যায়। তো যারা আমরা এভাবে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করছি, তো শ্রবণ করছি, অনেক সৌভাগ্যের ফলে আমরা এটা লাভ করেছি। বহু স্বীকৃতির ফলে এই শ্রীমদ্ ভাগবতম স্পর্শ করার অথবা শ্রবণ করার যোগ্যতা আমাদের হয়। এটা সবাই পারবে না। কোটি কোটি মানুষ আছে জগতে, তাদের কাছে তাদের এগুলো শুনতে ইচ্ছে করবে না, কিন্তু জড়জাগতিক অনেক বিষয় তারা শুনতে খুব পছন্দ করবে, তাদের খুব ভালো লাগবে। কিন্তু এই যে অপ্রাকৃত শাস্ত্র তাদের কাছে ভালো লাগবে না। তো সর্বশেষ
শিল প্রভুপাদ বলছেন কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতমের এই জ্ঞান শ্রবণ করার মাধ্যমেই সরাসরিভাবে পরমাংশ স্তরে উন্নীত হওয়া যায়। তো সেটাই আমরা এখন আস্বাদন করছি এই শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান। তো আমরা যদি এভাবে নিয়মিত আস্বাদন করি তাহলে আমরা ধীরে 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 সেই পরমাংশ স্তরে অধিষ্ঠিত হতে পারব। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিতাই গৌরপতি প্রেমানন্দে, হরি হরি বল।